জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের অভিযোগ উঠেছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে এ অভিযোগ উত্থাপন করেন কমিটির সদস্য ও স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। সূত্র জানায়, সংসদীয় কমিটির 12 জুনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপরে 10 জুলাই কমিটির বৈঠকের কার্যবিবরণীতে এটি তুলে ধরা হয়। বৈঠকে লতিফ সিদ্দিকী অভিযোগ উত্থাপন করে বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল 2017 সালে যাচাই বাছাইয়ের মাধ্যমে নতুন করে মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নের পদক্ষেপ নেয়। ফলে 2016 সালে যারা মুক্তিযোদ্ধা ছিলেন না, এখন দেখা যাচ্ছে তারাও বীর মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। এদের কেউ কেউ জামুকার সঙ্গে সম্পর্ক করে ভুয়া সনদ তৈরি করেছেন বলে অভিযোগ রয়েছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের কল্যাণ হচ্ছে না বলে জানান তিনি। বৈঠকে কমিটির আরেক সদস্য ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য শাহজাহান খান স্বাধীনতার এত বছর পরে নতুন করে মুক্তিযোদ্ধার তালিকা তৈরি সহজ নয় বলে মন্তব্য করেন। জামুকাকে আরও স্বচ্ছ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন শাহজাহান খান। অন্যদিকে 14 বীর মুক্তিযোদ্ধার ভিডিও ডকুমেন্টারি তৈরি করা হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ 14 বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ভিত্তিক ডকুমেন্টারি তৈরি করছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। বীরের কণ্ঠে বীর গাথা প্রকল্পের আওতায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংগ্রহ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, a concern of Bhaiya Hotels. এ তালিকায় আরও আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম, ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ বীরুত্তম, অপারেশন জ্যাকপটের অন্যতম পরিকল্পনাকারী ও দলনেতা আব্দুল ওয়াহেদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী বীর বিক্রম, সাব সেক্টরের অধিনায়ক ও পরে 10ম ইস্ট বেঙ্গলের অধিনায়ক জাফর ইমাম বীর বিক্রম, 2 নম্বর সেক্টরের ক্র্যাক প্লাটুনের কমান্ডার ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাবেক সেক্টর কমান্ডার মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, মুক্তিযুদ্ধকালীন রওশন আরা ব্যাটারির সহ অধিনায়ক কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক এবং সংস্কৃতি ব্যক্তিত্ব রমেন্দ্র মজুমদার। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ ও মাহবুবউদ্দিন আহমেদের সাক্ষাৎকারের ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বীর কণ্ঠে বীর গাথা নামে বীর মুক্তিযোদ্ধাদের মৌখিক সাক্ষাৎকার গ্রহণের জন্য বীর মুক্তিযোদ্ধা নির্বাচনের ক্ষেত্রে 1971 সালের মুক্তিযুদ্ধে ওই মুক্তিযোদ্ধার অবদান এবং নেতৃত্ব বিবেচনায় রেখে নির্বাচন করার পরামর্শ দেওয়া হয়। বৈঠকে মুক্তিযুদ্ধের অন্তরালে যেসব ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, শৌর্য বীর্যের ইতিহাস রয়েছে সেসব সঠিকভাবে তুলে ধরা এবং সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়। যাদের ডকুমেন্টারি হবে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন জানিয়ে গত 12 জুন কমিটির বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মৌখিক সাক্ষাৎকার ভিডিও আকারে সংরক্ষণ করা হবে। বর্তমানে অনেক বীর মুক্তিযোদ্ধা সরকারের উচ্চ পদে আছেন, সেক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।